আজ থেকে শুরু হয়েছে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2024 আরব আমিরাতের শারজায়। এবারের টুর্নামেন্টে মোট 10টি দল অংশগ্রহণ করতেছে, তার মধ্যে 4টি দল এশিয়ার: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। অন্য দলগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ স্কটল্যান্ড। টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্দিষ্ট 20 ওভারে 7 উইকেট হারিয়ে 119 রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ শাবানা মোস্তারি 36 রান করেন 38 বলে, সাথী রানী 29 রান করেন 32 বলে এবং নিগার সুলতানা 18 বলে 18 রান করেন। স্কটল্যান্ডের হয়ে বোলিং করেন সাকসিয়া হারলি, 2 ওভার 13 রান 3 উইকেট নেন। ক্যাথরিনা ফার্সার 4 ওভার বল করে 23 রান দিয়ে 1 উইকেট নেন। অলিভিয়া বেইল 4 ওভার 23 রান 1 উইকেট নেন। স্কটল্যান্ড 120 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 7 উইকেট হারিয়ে 20 ওভারে 103 রানের বেশি তুলতে পারেনি, ফলে বাংলাদেশ 16 রানে জয়লাভ করে। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ সারা ব্রুক 52 বলে 49 রান করেন। ক্যাথরিনা ব্রুক 11 বলে 11 রান করেন। অ্যালিসিয়া লিস্টার 12 বলে 11 রান করেন। লরনা জ্যাক 13 বলে 9 রান করলে 7 উইকেটে 20 ওভারে 103 রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে ওই দিন সর্বোচ্চ ভালো বোলিং করেন ঋতুমণি, 4 ওভার 15 রান 2 উইকেট নেন। নাহিদা আক্তার 4 ওভার 19 রান 1 উইকেট নেন। রাবেয়া খান 4 ওভার 20 রান 1 উইকেট নেন। এই জয়ের সুবাদে বাংলাদেশ গ্রুপ বিতে 2 পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করতেছে। গ্রুপ বিতে বাংলাদেশের অপর প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। এই 5টি দল নিয়ে গ্রুপ বি। গ্রুপ এতে আছে এশিয়ার 2 পরাশক্তি পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা। অন্য দল দুটো হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশের বাকি 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ম্যাচে 5 তারিখে বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হবে, 11 তারিখে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে এবং 13 তারিখে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলবে। এছাড়া ভারত পাকিস্তান ম্যাচটি রোববারে অনুষ্ঠিত হবে।